আমরা এখন এক্সারসাইজ 7.6 শুরু করতে যাচ্ছি। তো এই অধ্যায়টা আসলে একটু অন্য অধ্যায়গুলোর চেয়ে একটু সহজ, মানে এই অনুশীলনীটা অন্যান্য আর অনুশীলনী। উপগণিতকের সূত্রগুলো দেখাইলেন না স্যার? কোনটা? এর উপগণিতক ওগুলা কি লাগবে না? ওই যে উপগুণিতক তোমাকে 7 পয়েন্ট দিয়ে করিয়ে ফেলেছি আমি, 5 অ্যাকচুয়ালি। ওই যে θ/2 তুমি দেখতেছো না এখন? এই যে লিখলাম জি 5/2। স্যার। হ্যাঁ, গুণিতক মানে হলো তোমার, ধরো এ কোণ, এ একটা অ্যাঙ্গেল, এটার গুণিতক হলো 2a 3a, এগুলো হলো গুণিতক। আর যখন তুমি গুণিতককে আরো ছোট করবা, আরো ভাগ করবা, সেটা হয়ে যাবে উপগুণিতক। শাখা উপশাখা বলি না আমরা? তো গুণিতক যে কোণগুলো হবে, ধরো 2a, এই 2a কে যদি আবার তুমি ধরো 2 দিয়ে ভাগ দিলা, 3 দিয়ে ভাগ দিলা, 4 দিয়ে ভাগ দিলা, তাহলে এই 2a কোণটা, এই গুণিতক কোণটা উপগুণিতক কোণে বিভক্ত হয়ে যাবে। ঠিক আছে? আমরা কিন্তু 7.5 এ এরকম প্রমাণই বেশিরভাগ দেখেছি, তাই না? 5/2, θ/2, এগুলো আসলে উপগুণিতক কোণ। ওকে? জি স্যার, কিন্তু সব তো স্যার আগের সূত্র দিয়ে হয়ে আগের গেল সূত্র স্যার, দিয়ে তাহলে কি? অ্যাকচুয়ালি আমি এই জন্য আলাদা করে তোমাদের এই সূত্র দেখাইনি, বইয়ের মধ্যে আলাদা আলোচনা আছে। তো আমি ধরো কথার কথা একটা এক্সাম্পল দিই, যেমন তোমাকে এরকম একটা কোণ দিল, তো আমার তো আলাদা করে তোমার সূত্র শিখায় লাভ নাই এখন তোমাকে প্রেসারে রেখে। দেখো, যদি এরকম একটা সূত্র হয়, তাহলে এটাকে তো আমরা চাইলে এইভাবে লিখতে পারি, একটু লক্ষ্য করো। ধরো এটাকে আমি চাইলে উপগুণিতক কোণে ভাগ করতে পারি, 2 × a/2, পারি না? এই দেখো, এ কোণকে জি 2 দ্বারা স্যার, ভাগ করা করলাম। যায়। হ্যাঁ, এখন তো আমি চাইলে এটাকে সূত্র লিখতে পারি, 2 sin a cos a। এই যে 2 sin a cos a, এটা উপগুণিতক কোণ হয়ে গেল। লক্ষ্য করো, এখানে ছিল এ কোণ, এই এ কোণটাকে আমরা ভাগ করছি, আরো ছোট করছি। ঠিক আছে? তাহলে এই sin a কে একটা সূত্র আছে এরকম ডিরেক্টলি, 2 sin a cos a। তাহলে আমার কি তোমাকে এটা আলাদা করে যদি একটা সূত্র বলি যে এটা আরেকটা সূত্র, তোমার মাথায় আবার একটা স্পেস দরকার। দরকার কি? তুমি আগের সূত্র দিয়ে শিখো এটা, তাই না? sin a মানে জি 2 স্যার। sin a/2 cos a/2, এটাকে আলাদা করে মুখস্থ করার তো দরকার নাই। এজন্য আমি আগের সূত্র দিয়ে সবগুলো শিখিয়ে ফেলেছি তোমাদের, নতুন করে আলাদা করে শেখার দরকার নেই অ্যাকচুয়ালি। ওকে। হ্যাঁ, উপগণিতক কোণ নিয়ে আরো কোনো জিজ্ঞাসা আছে? না স্যার, নেই। তাহলে আমরা 7.6টা স্টার্ট করছি এখন। দেখো, তোমাদের যে এই অনুশীলনীটা দেখছো এখন, এটা আসলে আমাদের সময়ে আলাদা একটা অধ্যায় ছিল ত্রিকোণমিতিরই, সেটা ছিল ত্রিভুজের গুণাবলী। আসলে এখানে ত্রিভুজের যে কোণগুলো আছে, তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, এই প্রপার্টিটা বেশি ব্যবহার করব আমরা। ঠিক আছে? তো কিছু জিনিস একটু আমরা দেখি, চলো। মনে করো যদি এবিসি একটা ত্রিভুজ হয়, এবিসি, তাহলে এটার তিনটা কোণ হলো, একটা এ, একটা বি, একটা সি, তাই না? তাহলে এইখানে দেখো, তোমার এরকম কিছু বৈশিষ্ট্য তুমি শিখবা। তাহলে এ প্লাস বি প্লাস সি, এখানে কিন্তু অ্যাঙ্গেল সাইনটা আমরা ইউজ করি না, এই যে কোণের যে চিহ্ন দেই, এটা আমরা ব্যবহার করব না। এটা না থাকলেও তুমি ভেবে নেবা এখানে এ বি সি হলো কোণ। ঠিক আছে? তাহলে তিনটা যোগ করলে হবে তোমার কত? পাই, মানে 180 ডিগ্রি। ক্লিয়ার? এখন তুমি একটু তাকাও তো, যদি কোনো জায়গায় তুমি এরকম একটা মান পাও, সাইন এ প্লাস বির মান, এটাকে তুমি লিখতে পারো পাই মাইনাস সি, তাই না? তাহলে তুমি যদি কখনো এরকম পাও যে সাইন এ মাইনাস বি বা এ প্লাস বি, এটাকে তুমি লিখতে পারো সাইন পাই মাইনাস সি। তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে সাইন এ প্লাস বি এর মান হবে সাইন সি। কথাটা কি ঠিক? হ্যাঁ স্যার, ঠিক। জি স্যার। একইভাবে আমরা যদি এ প্লাস সি নিয়ে কাজ করতাম, এ প্লাস বি না করে এ প্লাস সি হইতো তাহলে পাই মাইনাস বি, তখন আমি লিখতে পারতাম সাইন এ প্লাস সি ইকুয়াল টু সাইন বি, অথবা সাইন বি প্লাস সি ইকুয়াল টু সাইন এ। একইভাবে কজের ক্ষেত্রেও একই রকম হবে, কিন্তু শুধু চিহ্নটা চেঞ্জ হবে। যদি আমি লিখি এখন কজ এ প্লাস বি, চিন্তা করো, মানে জিনিসগুলো খুব সিম্পল, তোমরা অনায়াসে মাথায় ঢুকাতে পারো, এটা আলাদা কিছু না। তাহলে এখানে হবে তোমার কজ পাই মাইনাস সি। তো তাকাও, পাই মাইনাস সামথিং, এটা কি সেকেন্ড কোয়াড্রেন্টের একটা অ্যাঙ্গেল, আর সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ হবে, তাহলে এটার মান হবে শুধু কস মাইনাস কস সি। বুঝতে পেরেছি? এগুলাই ডিফারেন্স, আর কিছুই নেই এখানে মূলত। এখন আর আমরা কি এখানে স্যার
কোণগুলোকে সূক্ষ্মকোণ ধরে নিব সব? সবগুলোই সূক্ষ্মকোণ তুমি ধরে নিবা, ঠিক আছে? কারণ সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা আসলে কাজ করছি না, সবগুলাই সূক্ষ্মকোণ। ওকে, এখন দেখো যদি তুমি কখনো এরকম মান পাও, ধরো এরকম মান পাচ্ছ তুমি সাইন হাফ এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি বাই টু, ঠিক আছে, মানে এ প্লাস বি বাই টু, তখন তুমি ভেবে নেবা এরকম একটা সম্পর্ক, এই যে এরকম ভেবে নেবা হাফ এ প্লাস বি প্লাস সি, এটার মানে হলো পাই বাই টু, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এইখান থেকে আমরা একটা সম্পর্ক দাঁড় করাই যে হাফ এ প্লাস বি বাই টু, এটার মান কত আসবে একটু তাকাও উপরে, হাফ এ প্লাস বি, এটার cos c মান আসার আসবে কথা। তোমার পাই বাই টু মাইনাস সি বাই টু, তাই না? এরকম একটা মান আসবে। তাহলে এইটার মান আমরা কি পাবো এখান থেকে, সাইন পাই বাই টু মাইনাস সি বাই টু। ওকে, তাহলে শেষ পর্যন্ত তুমি এটাকে লিখতে পারবা cos সি বাই টু, বুঝেছো? যখন হাফ থাকবে তখন বুঝতে হবে আমাদের পাই বাই টু মাইনাস সামথিং হয়েছে। আমি এটা ভেঙে ভেঙেই দেখাবো তোমাদের প্রথম কয়েকটা অঙ্ক, চিন্তা করার কিছু নাই। এখানে যা দেখাচ্ছি অঙ্কের মধ্যে ভাবে ভেঙেই দেখাবো যেন সহজে ধরতে পারো। তাহলে একইভাবে তোমার যদি এরকম হয় যে cos হাফ এ প্লাস বির মান প্রয়োজন, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার সাইন সি বাই টু। ওকে, তো বিষয়গুলো কি আমাদের মাথায় ঢুকেছে যে কি হচ্ছে এখানে? জি স্যার। লাভি বুঝেছো? Yes, sir. ওকে, তাহলে এগুলোর কিছু প্রয়োগ আমরা দেখি। আমি আলোচনা না করে সরাসরি অঙ্কে গেলেও পারতাম, খুব সহজ, এগুলো আসলে আলোচনা করার তেমন কিছু নাই, এটা অঙ্কেই তুমি দেখতে পাবো, এগুলো সব আমি অঙ্কে আবার লিখবো এখনই। দেখো এগুলো মুছে দেই। আমরা শুরু করি 3 নম্বর অঙ্ক দিয়ে, সালে আসা। দেখো, তবে 10 নম্বর অঙ্ক পর্যন্ত দেখো উপরেই লেখা আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, লিখেই দেওয়া আছে বইয়ে, ঠিক আছে? তার মানে এই তথ্যটা তুমি 1 থেকে 10 নম্বর অঙ্ক পর্যন্ত প্রয়োগ করবা। আচ্ছা, তাহলে 3 নম্বরে বাম পক্ষ দিয়ে শুরু করি। লেফট সাইডে কি বলা আছে, sin 2a মাইনাস sin 2b প্লাস sin 2c, তাহলে sin 2a মাইনাস sin 2b প্লাস sin 2c। ওকে, একটু লক্ষ্য করো, এটা কি আমরা প্রমাণ করব এরকম 4 cos a sin b cos c, cos a sin b cos c, এরকম একটা মান আমরা তৈরি করব। তো শুরুতেই তুমি এরকম যদি পাও কখনো, প্রথমে প্লাসের দুটো নিয়ে একটু সূত্র করবা। তুমি চাইলে প্রথম দুটো পদ নিয়েও সূত্র করতে পারো। তাহলে এখানে আমরা শুরুতেই দেখো sin 2a প্লাস sin 2c, এটাকে পাশাপাশি রেখে সূত্র প্রয়োগ করি, প্লাস sin 2c মাইনাস sin 2b, এটা পরে রেখে দাও, একটু পরে কাজ করছি এটা নিয়ে। ও 2b হবে তো, দাঁড়াও। এখন একটু বিষয় চিন্তা করো, এখানে কি সূত্র হয়, sin c প্লাস sin d, তাই না? তাহলে সূত্র হবে 2 sin c প্লাস d বাই 2, 2a প্লাস 2c বাই 2, তাহলে কি থাকবে ফাইনালি, a প্লাস c। a প্লাস c। এখানে এরপরে হবে cos c মাইনাস d বাই 2, অর্থাৎ এখানে হবে a মাইনাস c। আমরা এইটুকু বুঝলাম। আবার এখানে একটু তাকাও, sin 2a মানে b কে a কোণ চিন্তা করতে সূত্র হয় কি 2 sin a cos a, তাহলে এখানে আমরা লিখতে পারি 2 sin b cos b, তাই না? জাস্ট সূত্রের প্রয়োগ আর কিছুই না। এখন এই যে এখানে চলে আসছে কিন্তু a প্লাস c, তুমি চিন্তা করো, আগের কথাগুলো আবার রিপিট করবো আমি এখন হুবহু আগের কথাই। a প্লাস বি প্লাস সি এর মান বলা দেওয়া আছে পাই, তাহলে a প্লাস সি এর মান তুমি পাচ্ছ কত বলো, a প্লাস সি এর মান পাই মাইনাস বি, তাই না? এখন যদি তুমি সাইন a প্লাস সি বের করো কত হবে এটার মান, সাইন বি হবে না?
Yes, sir. তাহলে এই যে এই অংশটুকুর মান, এই যেটুকুর মান হবে সাইন বি। আমরা পরের লাইনে লিখে ফেলি 2 সাইন বি cos a minus c minus 2 sin b cos b। এখন আমরা দুটো পদ থেকেই 2 sin b টা কমন নিয়ে নেই। প্রমাণে দেখো একটা sin b কিন্তু আছে, তাহলে 2 sin b আমরা যদি কমন নেই কি কি থাকবে আমাদের কাছে, cos a minus c minus cos b, তাই না? একটু শর্ট করি আমি, তুমি তাকাও এখান থেকে, শুধু বি কোণের মানটা কত আসবে বলো? পাই মাইনাস, দেখো বি কোণটা আসবে পাই মাইনাস এ প্লাস বি, এরকম না বিষয়টা? ঠিক আছে, তাহলে cos b একটু চিন্তা করো, cos b এটার মান কত হবে? মাইনাস cos a প্লাস b নাকি? চিন্তা করে দেখো তো। জি স্যার। এক লাইন শর্ট করতে যাচ্ছি, তোমার যদি সমস্যা হয় এই লাইনটা হুবহু লিখবা, আগে এখানে cos b লিখবা, cos b লিখে পরের লাইনে গিয়ে কনভার্ট করবা যদি প্রয়োজন হয়। আরো যদি বড় করতে চাও এইগুলো হুবহু লিখবে এখানে, এই যে cos b কে এইভাবে লিখবা, এই যে cos b ইকুয়াল টু এইভাবে লিখবা cos পাই মাইনাস a প্লাস b, তুমি যেভাবে খুশি করতে পারো। আর যদি বোঝো শর্ট করলেও সমস্যা নাই। তাহলে এইখানে দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস cos a প্লাস b, তাই না? a প্লাস b কেন, এটা c হবে না? ভুল লিখেছি মনে হয়। হ্যাঁ, লাভে ব্যবহার কই গেল, দেখো এটা হবে c আর কি, অ্যাকচুয়ালি a প্লাস c হবে, আর এখানেও c হবে, দেখো। ওকে, এবার আবার সূত্র করো, 2 sin b ঠিক থাকবে। এবার cos c প্লাস cos d সূত্র, তাহলে এখানে 2 cos c প্লাস d বাই 2, তার মানে এই দুটো যোগ করো, দেখো হবে 2a, 2a কে 2 দ্বারা ভাগ করলে হবে এখানে a ইনটু cos c মাইনাস d, এখানে হবে তাহলে 2c, এখানে হবে শুধু c গুণ করলে, দেখো 2 দুগুণে 4, কি পাচ্ছ তুমি, cos a sin b cos c, এটাই রাইট সাইড। একটু ভালো করে দেখো, সমস্যা থাকলে জানাবো। সবাই কি বুঝেছো? Yes, sir. তাহলে এই যে অঙ্কটা তুমি দেখলা, প্রায় সবগুলো অঙ্কই এই ক্যাটাগরির, এই অনুশীলনটাই এরকমের সহজ আছে, খুব সবগুলোই এরকম সহজ। আমরা একটু 5-এর 1 দেখি, তাহলে বুঝতে পারবো সহজে। দেখো 5-এর 1-এ কি বলা আছে, পাঁচের একে বলা আছে লেফট সাইডে sin a প্লাস sin b মাইনাস sin c, sin a প্লাস sin b মাইনাস sin c। একটু তাকাও 3 নম্বরের লেফট সাইডে কি ছিল, সবগুলো কোণের সাথে দ্বিগুণ ছিল 2, তাই না? আর এখানে সিঙ্গেল হয়ে গেছে সবগুলো কোণ, মানে আগে যা ছিল তার অর্ধেক। আবার এখানে প্রমাণটার দিকে তাকাও, প্রমাণটাও কিন্তু অর্ধেক চেয়েছে। এবার দেখো আমি এটা ডান পাশে লিখছি, প্রমাণ, প্রমাণ করতে হবে এটা মান। দেখো 4 sin a বাই 2 sin b বাই 2 cos c বাই 2, তাই না? হয়তো c কোণের সাথে এখানে cos আসছে, এতটুকু ডিফারেন্স, আর কিছুই না। এখানে b কোণের সাথে মাইনাস ছিল, এখানে c কোণের সাথে মাইনাস আছে, তার মানে cos টা চলে গেছে এখানে, আর কিছুই না। তো অঙ্ক কিন্তু প্রায় একই ক্যাটাগরির আসবে, বুঝছো? প্রমাণটা আগের মতোই, দেখো হুবহু আগের মতোই। আমরা প্রথমে এখানে সূত্র করব sin a প্লাস b, sin c প্লাস sin d সূত্র করো,
2 sin c প্লাস d বাই 2, এখানে হবে তোমার a প্লাস b বাই 2, আর আগে একটা 2 থাকতো, এটা কাইটা যেত, বুঝছো? এখানে হবে cos a মাইনাস b বাই 2 মাইনাস, এইটাকে তুমি সূত্র আনতে হবে। সূত্রটা কিভাবে আনবা দেখো, sin 2 ইনটু এখানে লিখবা c বাই 2, বুঝতে পারলাম? এবার একটু কাজ করো, দেখো 2 sin, আমি একটু ভেঙে দেখাই, a প্লাস b বাই 2, এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে পাই বাই 2 মাইনাস সি বাই 2, বুঝতে পারছি? কারণ কি, আমরা জানি এই তথ্যটা a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে a প্লাস বি এর মান হবে তোমার পাই মাইনাস সি, আর যদি বলো তুমি a প্লাস বি বাই 2, এটার মান আসবে এরকম, 2 দ্বারা ভাগ করো, পাই বাই 2 মাইনাস সি বাই 2, তাই না? তাহলে সাইন a প্লাস বি বাই 2 এর মান পাই বাই 2 মাইনাস সি বাই 2। তুমি চাইলে এই লাইনটা ডিরেক্টলি দেখাইতেও পারো, অথবা এটাকে ক্যালকুলেশন করলে যেই মানটা তুমি পাবে সেই মানটাও লিখতে পারো। ওকে, cos a মাইনাস b বাই 2, এটাকে চেঞ্জ করো না, কারণ a মাইনাস b আছে, কিছু করার নাই। এটাকে সূত্র করো 2 sin a cos a, তাহলে মাইনাস এ লিখো sin 2 sin 2 a মানে কি 2 sin a cos a sin c বাই 2 cos c বাই 2। এখন দেখো এইখানে কি হবে, পরের লাইনে গিয়ে চিন্তা করো তো, ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভই থাকবে, সাইনটা cos হয়ে যাবে যেহেতু পাই বাই 2 আছে, তাই না? তাহলে এখানে হবে 2 cos c বাই 2 cos a মাইনাস b বাই 2 মাইনাস 2 sin c বাই 2 cos c বাই 2। এবার cos c বাই 2 কমন নাও, 2 cos c বাই 2 কমন নিলাম, কি কি থাকবে আমাদের হাতে? আমাদের হাতে থাকবে cos a মাইনাস b বাই 2 মাইনাস sin c বাই 2। আচ্ছা, c বাই 2 কে আমরা আবার কি লিখতে পারি চিন্তা করে দেখো তো, পাই মাইনাস, কি লিখতে পারি, পাই মাইনাস a প্লাস b বাই 2 লিখতে পারি না? তোমরা কি বুঝতেছো আমার কথা? জি স্যার। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, পাই বাই 2 মাইনাস a প্লাস b বাই 2, এইভাবে লিখতে পারি। তাহলে পরের লাইনে একটু কনভার্সনটা দেখো, এখানে আমাদের থাকবে cos a মাইনাস b বাই 2, সাইনটা চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, এখানে হবে cos a প্লাস b বাই 2। এবার সূত্র করো cos c মাইনাস cos d, সূত্র হবে এখানে 2 sin c প্লাস d বাই 2, এই দুটো যোগ করো, দেখো তো কত হয়, উপরে 2 a মাইনাস b প্লাস a প্লাস b, তাই না? তার মানে তোমার কত থাকছে এখানে, এখানে তোমার ক্যালকুলেশন করলে শেষ পর্যন্ত হচ্ছে আমাদের 2a বাই 2, তার মানে a, তাহলে a এর নিচে আবার 2 হবে না, এখানে হয়ে যাবে a বাই 2, বুঝছো? এটা তো c প্লাস d এর মান, c প্লাস d দুইটা অ্যাঙ্গেলের যোগ, অ্যাঙ্গেলের যোগফলকে আবার 2 দিয়ে ভাগ হবে, c প্লাস d বাই 2 লিখলাম। আবার এখানে হবে sin d মাইনাস c বাই 2, ঠিক আছে? তাহলে এখানে নির্ঘাত তুমি পাবা b বাই 2, ক্যালকুলেশন শেষে সাজায় লেখো, অঙ্ক হয়ে যাবে। দেখো sin a বাই 2 sin b বাই 2 cos c বাই 2, এটাই রাইট সাইড। দেখো সমস্যা আছে কিনা। দেখো তো লাভি বুঝেছো কিনা অঙ্কটা? জি স্যার, এটা বুঝেছি।
এখানে আসলে কোনো পেচ নাই, বুঝছো? শুধু কিছু কোণের কনভার্সন আছে আর তোমার সূত্র, আর কিচ্ছু নাই এখানে আসলে। সহজ অঙ্ক। এটা যদি সবাই বুঝে থাকো, একটু 5-2 নম্বরের দিকে দৃষ্টি দাও। দেখো অঙ্কটা দেখে কি মনে হয়, পারবা কিনা? 5-2। জি স্যার, পারবো এটা। হ্যাঁ, একটু চেষ্টা করো। ইন কেস না হলে আমি পরে দেখবো। আমরা একটু 6-এ মুভ করি এখন। স্যার, যে কোনো দুইটা নিয়ে কাজ করলে তো হবে স্যার। হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। তুমি প্রথমত যেহেতু সাইন এ আর সাইন বি আছে, তুমি এটা কমন নিতে পারো। তবে আমি একটু একটা ছোট্ট তোমাদের কৌশল বলে দেই। যেমন ধরো তোমার প্রমাণে 5-2 যে প্রমাণটা আছে একটু বুঝিয়ে দেই। এখানে তো বুঝতে সুবিধা হয়েছিল তাই না, যে প্লাসের দুটো একসাথে রাখবো, একটা কৌশল তুমি অবলম্বন করতে পারো। কিন্তু 5-2 দেখো সবগুলো প্লাস দেওয়া আছে, আর প্রমাণটা চেয়েছে কি লক্ষ্য করো, 4 cos a/2। এরপরে বলা আছে ও সবই ইয়ে দিয়ে দেওয়া আছে cos, তাহলে কোনো সমস্যা নাই, তুমি যে কোনো দুটো নিয়ে করো উত্তর মিলবে, সবগুলো cos দিয়ে দেওয়া আছে। আর যেটা তোমার আগেরটা ছিল, মানে 5-1 যেটা ছিল, দেখো ওটা একটু দেখাই কৌশলটা আসলে কিভাবে কাজ করে। 5-1 যেটা দেখো, তোমার কজের সাথে আছে c/2 তাই না? কজের সাথে, আচ্ছা c/2 মানে কি আলটিমেটলি π/2 মাইনাস a প্লাস b/2 তাই না? তার মানে তোমার এখানে কোনো না কোনো ভাবে a প্লাস b/2 আনতে হবে। আমি কি বোঝাতে পারছি? এই যে একটু ভালো করে লক্ষ্য করো আমার এই অংশটার দিকে, এটাই কিন্তু এক্সেপশনাল, বাকিগুলো দুইটার সাথে সাইন আছে। তাহলে c/2 এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এই যে দেখো c/2, এটার মিনিংটা হচ্ছে এরকম π/2 মাইনাস a প্লাস b/2 তাই না? লক্ষ্য করো, তাহলে তোমারে কিন্তু এরকম a প্লাস b/2 একটা মান আনতে হবে। তাহলে কি কি কোণ একসাথে রাখতে হবে? এই যে a কোণ আর b কোণ একসাথে রাখতে হবে তাই না? তো এটা দেখি কিন্তু আমরা বুঝতে পারতেছি। ওকে, আচ্ছা এখন তোমার পরের অঙ্ক তো সবগুলো cos দিয়েই চাইছে, তাহলে তুমি যে কোনো দুটো নিয়ে কাজ করতে পারো, কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার? আর যদি প্লাস মাইনাস থাকে তাহলে প্লাস দুটোকে একসাথে রাখবা, মাইনাসটাকে পরে কাজ করবা, দেখবা খুব সহজে মিলে যাবে। আসলে আলটিমেটলি তুমি যদি উল্টাও করো খুব বেশি আপত্তি নাই, উত্তর মিলবেই। তুমি যদি এখানে উল্টাটাও করো সমস্যা হবে না, ইনশাল্লাহ করে নিও, হয়ে যাবে। তাহলে আমরা 6 নম্বর থেকে চলো একটু দেখি। দেখো অঙ্কগুলো সহজ আছে, একটু মনোযোগ দিলেই পারবে। 6 নম্বরের বাম পক্ষে কি আছে? সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি। এই মানটা দেওয়া আছে, আমরা প্রমাণ করব ডান পক্ষে 2 sin a cos b sin c, 2 sin a cos b sin c। আচ্ছা এবার একটু লক্ষ্য করো, দেখো প্রথমত এই বাম পক্ষটা দেখে তোমার এটা মাথায় অটোমেটিক্যালি আসবে যে এখানে একটা 2 দরকার তাই না? 2 sin স্কয়ার a 2 sin স্কয়ার b তাই না? তাহলে আমরা সূত্র করতে পারবো, যেহেতু পাওয়ার আছে প্রথমে আমরা পাওয়ারটাকে সরাবো, আগে এটা সরাই, পরের চিন্তা পরে করি। এখানে হাফ দিলাম, হাফ দিলে সবার সাথে 2 গুণ হয়ে যাবে। এখানে sin স্কয়ার a মাইনাস 2 sin স্কয়ার b প্লাস 2 sin স্কয়ার c। এবার তুমি সূত্র প্রয়োগ করে নাও। তুমি চাইলে দ্বিতীয় লাইনটা স্কিপ করতে পারো, দ্বিতীয় লাইনের পরিবর্তে সরাসরি এখন যেটা লিখছি সেটা লিখতে পারো। 2 sin স্কয়ারের সূত্র কি 1 মাইনাস cos 2a, আর এখানে কি হবে 1 মাইনাস cos 2b, যেহেতু মাইনাস আছে গুণ করে দে, মাইনাস 1 প্লাস cos 2b, আর এখানে হবে প্লাস 1 মাইনাস cos 2c, এরকম তাই তো? এবার দেখো তো কি হয়, এখানে রইল হাফ, 1 আর 1 কেটে যাবে তাই না? এখানে থাকবে একটা 1, দেখো 1
মাইনাস, আচ্ছা একটু কমন নিয়ে নি একটু সুবিধা করি। দেখো দেখো 1 রইলো। আমরা যদি এখান থেকে একটু মাইনাস কমন নিয়ে নিই, এই যে দেখো দুইটা পদের মধ্যে মাইনাস আছে, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে এখানে হবে তোমার cos 2a প্লাস cos 2c, এখানে থাকলো প্লাস cos 2b। দেখো তো বোঝা যায় কিনা? ওকে, জি স্যার। আচ্ছা ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা একটা কাজ করে ফেলি। আমরা চাইলে এই দুটোর মধ্যে একটা সূত্র প্রয়োগ করতে পারি, cos c প্লাস cos d। ওকে, সূত্র প্রয়োগ করে, অথবা তুমি হাফ দিয়ে গুণ করে পরে সূত্র প্রয়োগ করতে পারো, কোনো সমস্যা নাই, তোমার যেভাবে তুমি সুবিধা মনে করো। আচ্ছা দেখো হুম, আবার এখানে আমরা আরেকটা পদ্ধতি একটু শিখাই রাখি তোমাকে, এইভাবে করলে অঙ্কটা হবে সমস্যা নাই, কিন্তু আরেকটা পদ্ধতি দেখো, তুমি যদি চাও যে স্যার আমার তো একটা cos b দরকার আছে, এই যে একটা cos b, এই যে sin স্কয়ার b থেকে cos স্কয়ার b তুমি কিন্তু আনতে পারো, তুমি সেইভাবে আগাইলেও হবে। বুঝতে পারছি বিষয়টা, যে স্যার আমি এই দুটাকে cos এ নিয়ে আসি, আর এটা থেকে তো আমি cos b দরকারই, প্রমাণ এইটাও নিয়ে আসতে পারো, অথবা যেভাবে করছো তুমি চেষ্টা করো আগাও। দেখো এখানে হাফ দিলা, এখানে তুমি একটা সূত্র করো, 1 থাকলো মাইনাস cos c প্লাস cos d 2, এখানে হবে তাহলে তোমার cos a প্লাস c, দাঁড়াও 2a 2b, এখানে শুধু হবে প্লাস c, যেহেতু 2a 2b আছে তাহলে এখানে হবে a প্লাস c, এখানে হবে cos, কত হবে বলো, a মাইনাস c, আর cos 2b। এইটার দেখো ডিরেক্টলি কিন্তু আমরা সূত্র যদি প্রয়োগ করি, এখানে কত হবে, আবার আগেরটাই হবে, দেখো 1 মাইনাস 2 সাইন স্কয়ার a। বুঝতে পারছি বিষয়টা? শেষ পর্যন্ত তোমার আমি আগে যে লাইনটা বলছি তোমার ওই লাইনটাই তুমি ফেরত আসতেছো, দেখো এখানে সাইন স্কয়ার b তে আসতেছো, কিছু করার নাই, কারণ cos 2b তুমি যদি cos দিয়ে সূত্র করো সেটা দুইটা সূত্র আসবে, 2 cos স্কয়ার a এটা করতে পারো, সমস্যা নাই, 2 cos স্কয়ার b মাইনাস 1 তুমি সেটাও করতে পারো, অথবা তুমি cos স্কয়ার b মাইনাস cos sin স্কয়ার a করতে পারো, কিন্তু এটা করে খুব বেশি লাভবান হইবে না। আর তুমি যদি বলো এখানে স্যার cos b আছে আমরা একবারে করি, হ্যাঁ তুমি সেইটা করতে পারো, যে স্যার আমরা cos দিয়ে করব সূত্রটা, অঙ্ক হবে, কোনো সমস্যা নাই। দেখো 2 cos স্কয়ার b মাইনাস 1, কোনো সমস্যা নাই, বুঝতে পারলাম? তুমি যেইভাবে করো, কিন্তু দুইটা, একটা cos একটা sin এ আসলে লাভ নাই, হয়তো তুমি cos এ রাখো নয়তো sin এ রাখো। এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে তোমাদের? দেখো তো এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে আমরা একটা কাজ করি, এই যে -1 +1 আমি কাইটা দিলাম। এখন দেখো যদি গুণ করে দেই, এখানে থাকবে তোমার মাইনাস এর হাফ আর 2 গুণ হয়ে যাবে cos a প্লাস c cos a মাইনাস c প্লাস cos a স্কয়ার b, এটা রইলো। এখন আমরা এই যে cos a প্লাস c এটাকে কি লিখতে পারি একটু চিন্তা করো তো, এটা কি চিন্তা করো, চিন্তা করে বলো, এটা মাথায় এমনি আসার কথা, a প্লাস c হবে পাই মাইনাস b, এরকম না? জি স্যার, বি হবে শুধু। হ্যাঁ, তাহলে শুধু b হবে। তাহলে এইখানে একটু চিন্তা করো আমরা কি পাচ্ছি, মাইনাস হওয়ার কথা না। মাইনাস হয়ে যাবে, মাইনাস। কারণ কি সেকেন্ড কোয়াড্রেন্টে দেখো এই যে এটার মান cos a প্লাস c, এইটার মান আলটিমেটলি ছিল মাইনাস cos b, কারণ এটা তো সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল, তাই না? তাহলে এই মাইনাসটা আলটিমেটলি প্লাস হয়ে যাবে তোমার, বুঝতে পারলাম? এখানে তুমি লিখবা cos b, আর এখানে থাকবে cos a মাইনাস c প্লাস এখানে cos a স্কয়ার b। এবার একটা cos b তুমি কমন নিয়ে ফেলো, এই যে যেটা এখানে আছে উত্তরে,
cos b কমন নাও, কমন নিলে তোমার কাছে থাকবে cos a মাইনাস c প্লাস এখানে থাকবে একটা cos b। এখন তুমি লক্ষ্য করো আমার উত্তরে সবগুলো পদ গুণাকারে আছে তাই না, কিন্তু ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেটে এখানে একটা প্লাস পাচ্ছি। তুমি এটাকে গুণাকার বানাইবা কিভাবে? ওই যে cos c প্লাস cos d সূত্র করলে সব গুণ হয়ে যাবে তাই না? তাহলে এখানে b এর মানটা বসাও এবার, cos b, এখানে b এর মান বসালে কি এর মান আসবে একটু চিন্তা করো তো সবাই। এটা তো a মাইনাস c থাকবে, তাহলে b এর মানটা এরকম আসে না শুধু পাই মাইনাস a প্লাস c, তাই না? তাহলে যদি আমি cos b বের করি, cos b হবে মাইনাস cos a প্লাস c। কথা কি ঠিক আছে? জি স্যার। তাহলে এখানে কি হবে মাইনাস cos a প্লাস c। দেখছো? ভালো করে তাকাও, এবার কিন্তু দুইটা সাইন পাইবা তুমি সূত্র বাংলা, এই যে দেখো দুইটা সাইন আছে প্রমাণে, তাই তো? অঙ্ক কিন্তু হয়ে গেছে। এবার আমরা ক্যালকুলেশন করি, cos b থেকে গেল এখানে, সূত্র করো 2 sin c প্লাস d বাই 2, দুটো যোগ করো 2a বাই 2 মানে a sin d মাইনাস c বাই 2, এখানে হবে sin c। শেষ পর্যন্ত সাজায় লিখলে এটা আসবে 2 sin a cos b sin c। মানে তুমি যেইভাবে করো দেখবো শেষ পর্যন্ত তোমার উত্তর ইনশাআল্লাহ একরকমেরই আসবে, চিন্তা করার কিছু নাই যে কোনটা আগে কোনটা পরে করব। একটু ঝটপট দেখো, লিখে নাও, শুধু কনভার্সন গুলো ভালো করে বুঝতে হবে তোমার। সবাই লিখেছো? জি স্যার। হুম। কারো প্রশ্ন আছে কোথাও? হ্যাঁ, দাঁড়াও। ওকে, তাহলে বলো আমি কি আরো দু একটা অঙ্ক দেখাবো না আজকে ছাড়বো? তোমরা যদি ধৈর্য থাকে আর দু একটা অঙ্ক দেখিয়ে শেষ করব। আজকে থাক স্যার। না আচ্ছা স্যার, ঠিক আজকেই আছে। করুন। এটা স্যার তো আরেকটা কোশ্চেন হ্যাঁ বলো বলো। পড়ার স্যার, এই যে ক্লাস 7 এর যে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগবে, এটা স্যার কয়টার দিক? আর স্যার আপনার কাছে জমা দেওয়া লাগবে তো, মানে হ্যাঁ আপনি এটা থাকবেন তো? এটা হলো আগামীকাল 11:30 থেকে 1টার মধ্যে। ও, হ্যাঁ এবং আর এগুলো স্যার সবগুলো আপনি থাকবেন? হ্যাঁ হ্যাঁ একসাথে করে আনতে বলবা। অ্যাসাইনমেন্ট গুলো কাউন্ট করতে হবে যে টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট সে করলো, ঠিক আছে? যেমন গণিত স্যার ও এটা স্যার, অ্যাসাইনমেন্ট, গণিতের আর কালকে গার্জিয়ান যাবে অ্যাসাইনমেন্ট হ্যাঁ দিতে? অভিভাবক যাবে, অভিভাবক অথবা যে কোনো কেউ, স্টুডেন্ট ছাড়া। ডে শিফট মর্নিং শিফটের এই? হ্যাঁ এটা হলো আসলে আমার টাইম দেওয়া ব্রাদার আছে এই আলাদা শিফট করে, হবে। দেখো চার্টে মানে ডে ও শিফট কখন মর্নিং কখন আলাদা করে টাইম দেওয়া আছে। আচ্ছা স্যার। আর আর এটা তোমার অ্যাসাইনমেন্ট গুণে আসতে রাখতে হবে আগে থেকেই, যে গণিতের 3টা, বাংলা 2টা, 5টা, ইংলিশের 3টা, 8টা, এইভাবে টোটাল কয়টা অ্যাসাইনমেন্ট হলো 6 সপ্তাহে তার, এগুলো গুণে রাখতে হবে, ঠিক আছে? সাবজেক্ট ওয়াইজ আলাদা করে গুছানো লাগবে, তারপর কোনো খামের মধ্যে জমা দেওয়া লাগবে নাকি এমনি? এটা সব মিলিয়ে মূল কথা হলো তোমার সাবজেক্ট ওয়াইজ আগে করবা, সবগুলো একসাথে দিয়ে আবার একটা বান্ডিল করবা, যেন ওরটা আলাদা থাকে, যেন ওর 2টা অ্যাসাইনমেন্ট কোনোভাবে ছুটে আরেকজনের ওখানে না যেতে পারে, বুঝছো? এরপরে বুঝছি তোমরা স্যার। খামে ভরে দিবা কিনা একটু ভালো করে সুতা দিয়ে দিবা সেটা তোমাদের ইচ্ছা, কিন্তু শেষ ওকে পর্যন্ত একটা বান্ডিল হবে একদম সবগুলো অ্যাসাইনমেন্ট মিলে, যেন ওরটা কোনোভাবে আরেক জায়গায় না যায়। মানে অঙ্কর 6টা অ্যাসাইনমেন্টের একটা বান্ডিল,
তারপর এভাবে করে ইংলিশের 6টা সবগুলা অ্যাসাইনমেন্ট করে একটা bundle। আবার সবগুলাকে একসাথে বান্ডিল করবে, একদম টোটাল যখন বুঝতে সবগুলো পারছি স্যার। হয়ে যাবে জমানো, সবগুলো আবার একটা বান্ডিল ঠিক করবে ভালো করে। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত রাখি। তোমরা একটু এই যে 7, 9, 10 এগুলো একটু চেষ্টা করতে পারো নিজেরা নিজেরা, না পারলে তো কোনো সমস্যাই নাই, এগুলো আমি দেখাইনি, নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখাবো। স্যার আজকে কোন দিনের পড়াটা বললাম স্যার? কালকে শনিবারেরটা? হ্যাঁ, আগামীকাল হয়তো আমি দেখাচ্ছি না, কারণ ওই যে কলেজে যাওয়া লাগবে আমার, হয়তো জি আবার স্যার। তোমাদের সেই সোমবার দিন দেখা হবে ইনশাআল্লাহ। তো এর মধ্যে তোমরা চাইলে এই যে এগুলো 7, 9, 10 এগুলো দেখে রাখতে পারো, অঙ্কগুলো প্রায় একই রকমের, একটু এদিক ওদিক, ঠিক আছে, প্রায় একই রকমের অঙ্ক। ওকে, আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কথা বলবো আবার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম